আচ্ছা মিম, কি হইছে? ধরো আমার আম্মুর সাথে তোমার অনেক ঝগড়া হলো, এখন আমার কার পক্ষ নেওয়া উচিত? তোমার আম্মুর সাথে আমার ঝগড়া হ্যাঁ হলো, হ্যাঁ তাইলে তুমি কার পক্ষ নিবা? হ্যাঁ হ্যাঁ। আমি চাই অবশ্যই তুমি তোমার মার পক্ষ নাও। কেন? কারণ কি? তোমার কথা কেন বললা না? আমি কেন বললাম তাইলে শোনো। তুমি যদি আমার পক্ষ নাও তাইলে তোমার বাবা মা ভাই বোন যারা আছে সবাই তোমার উপর একটা প্রেশার দিবে, সবাই তোমার উপর অখুশি হবে, আর সবাই এটা বলবে যে বিয়ের পর বউ পাগলা হয়ে গেছে। তোমার উপর সবাই মিলে একটা প্রেশার ক্রিয়েট করবে। তা আমি চাই না তোমার উপর কেউ প্রেশার ক্রিয়েট করুক। আর এদিকে দেখো, যদি তুমি মায়ের পক্ষ নাও আমার পক্ষ না নাও, আমি হয়তো একা মানুষ, আমি হয়তো তোমার উপর একটু অখুশি হব, কিন্তু আমার অখুশি তো তোমার কাছে কিচ্ছু না। কারণ মাঝে মধ্যে মান অভিমান তো হয়ই। তো আমার রাগ ভাঙানো তো তোমার কাছে কিছুই না। তো এটা তোমার কাছে খুব ইজি ব্যাপার। আর আমি চাই না আমার স্বামীর ওপর কেউ দোষারোপ করুক, কেউ বউ পাগলা বলুক বা কোনো কিছু বলুক। তাই আমি সবসময় চাই তোমার মা কষ্ট করে যে তোমাকে জন্ম দিছে বলেই তুমি তোমার মায়ের পক্ষ নিবে, এটা না। আমি চাই তুমি সবার কাছে ভালো থাকো, আর আমি কখনোই চাই না আমার স্বামী কারোর কাছে ছোট হয়ে থাক। তাই সবসময় আমি চাইবো তুমি তোমার মায়ের পক্ষ নিয়ে কথা বলো। বাহ, মাশাআল্লাহ, কত সুন্দর একটা কথা বলেছে। আসলে তোমাকে ধন্যবাদ। এরকম স্ত্রী যেন, এরকম বুঝদার স্ত্রী যেন আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে দেয়, প্রত্যেকটা স্ত্রীর ভিতরে যেন বুঝ দিয়ে দেয়।